আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা মূলত বেশ কয়েকটা জিনিস দেব কার্ট পেজের। তো কার্ট পেজের এই যে প্রোডাক্ট ডিলিটের অপশনটা রয়েছে সেটা আমরা শিখবো এবং আমরা এই যে কোয়ান্টিটি আপ ডাউন করব। তো বাই ডিফল্ট আমরা এখানে যেটা ব্যবহার করছি যে আমরা এখানে যদি ক্লিক করি এই পেজটা রিলোড হবে। তো প্রথমে আমরা রিলোড করে শিখবো, এরপরে আমরা অ্যাজাক্স করব। অ্যাজাক্স শিখতে হলে আমাদের কার্টজেস সম্পর্কে জানতে হবে, তো সেটা আমরা পরবর্তীতে দেখে নিব। তো আগে আমরা নর্মালি শিখে নিই। তো তাহলে কার্ট পেজে আপনারা এর আগে দেখেছেন এর আগের পর্বেই যে কিভাবে আমরা কার্ট পেজটাকে ডায়নামিক করেছি আমাদের লিকুইড পেজে। তো এখন কার্ট পেজে যেই আমরা বাটনটা নিয়েছি যে ডিলিট করার জন্য, আপনারা এর আগে কোডিং এ নিশ্চয়ই দেখেছেন এই যে এইটা। এখন এইটাকে আমরা লিঙ্কে পরিণত করে নিব, কারণ হচ্ছে কার্ট পেজে আমরা যেহেতু এখন অ্যাজাক্স ইউজ করব না, সেহেতু আমরা এটাকে লিঙ্ক করে নিব। এখন শপিফাই আপনাকে হচ্ছে কার্টে একটা ইয়ে দিবে, কার্ট রিমুভ ইউআরএল নামে একটা অপশন দিবে, যেটা হচ্ছে আপনার অটোমেটিক লিঙ্ক হয়ে যাবে এবং এখানে যদি আপনি যান কার্টটা রিমুভ হবে। আচ্ছা, এটা রিমুভ ইউআরএল কিনা আমি একটু চিট শিট দেখে নিই। সরি, এটা না, শপিফাই চিট শিট। আচ্ছা, এটা হচ্ছে আমি এখান থেকেও দেখে নিতে পারি, এদেরকে কার্ট পেজ আছে, অর্থাৎ আমরা কার্টে যাই, কার্ট জেসনে গিয়ে মেইন কার্ট আইটেমস এই পেজে যেতে হবে। সরি, তো এইখানে আমরা কার্টের জন্য যে এইখানে ওরা যেটা ইউজ করছে সেটা হচ্ছে যে এটাকে অ্যাজাক্স ইউজ করা হয়েছে এখানে। তো আমরা আচ্ছা, এটা হচ্ছে আমরা ডিলিট ইউআরএল বা এরকম কিছু একটা হবে। ওকে, আমাদের এখানে দুইটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে এই আমরা যে কার্ট দিয়েছি কার্ট রিমুভ ইউআরএল, এটা তো কার্ট রিমুভ ইউআরএল না, এটা হচ্ছে আইটেম, এক একটা আইটেম হবে আইটেম, আর এটার নাম হচ্ছে ইউআরএল টু রিমুভ, অর্থাৎ ইউআরএল টু রিমুভ দিলে আপনি একটা ডায়নামিক ইউআরএল পাবেন। এখন আমরা যদি এখানে দেখি এই যে আমাদের কার্ট চেঞ্জ আইডি, অর্থাৎ কোন আইডিটা, তারপরে মূলত হচ্ছে একটা কোয়ান্টিটি 0, এরকম একটা ডায়নামিক ইউআরএল চলে আসছে, যেটা হচ্ছে আমরা যদি এখন চাই এটাকে আমরা রিমুভ করে দিব, ক্লিক করলে এটা যে রিমুভ হয়ে গেল। এখন কার্ট যদি না থাকে সেক্ষেত্রে আমরা একটা ওয়ার্নিং দেখাতে পারি, কারণ সেক্ষেত্রে আমাদের তো কার্ট এটা শো করার দরকার নাই। তো সেই ক্ষেত্রে আমরা এইখানে যে ইওর কার্ট যেটা আছে সেই টোটাল জিনিসটা আমরা হচ্ছে এখন এখানে বলে দিব যে কার্টের আইটেম যদি না থাকে, অর্থাৎ আইটেমস কাউন্ট নামে আমি একটা পাবো, সেটাকে আমরা হচ্ছে যদি 0 হয় সেই ক্ষেত্রে আমরা এখানে বলে দিব যে কার্টের আইটেম না থাকলে একটা হবে যে কার্ট এমটি, সেটা আমরা বলে দিলাম। এরপরে আমরা হচ্ছে এন্ড ইফ করে দিলাম। সেক্ষেত্রে এখন আমাদের যেটা হবে, আমরা একটা ইন্ডেন্টটা ঠিক করে দিই। সেক্ষেত্রে আমাদের কার্টের আইটেম যদি একদম 0 থাকে সেক্ষেত্রে কার্ট ইজ এমটি, এটা টেক্সট সেন্টারের দরকার নাই। এটা আমরা হচ্ছে জাস্ট এখানে কার্ট ইজ এমটি রিটার্ন টু শপ এরকম একটা বাটনও আমরা এখানে দিব যে ইওর কার্ট ইজ এমটি। আমরা এখানে একটা লিংক দিব যে আচ্ছা, রিটার্ন টু শপে যে ইউআরএলটা, এই ইউআরএলটা আমরা ডায়নামিক করতে পারি। আমরা মেইন কার্টে দেখি, আচ্ছা এটা একটু খুঁজে বের করতে হবে যে আমরা হচ্ছে কার্টের চাইলে শপ শপ এখানে আমরা হচ্ছে স্টোর ইউআরএলটা নিব আর কি। আচ্ছা, ওটা আমরা পরে দিচ্ছি, আমরা জাস্ট একটা বাটন দিয়ে রাখি রিটার্ন টু শপ নামে। এখানে একটা কিছু ক্লাস দিয়ে দিতে পারেন। আমরা আপাতত আমরা আসলে তো এটা শিখতে চাই, আমরা ডায়নামিক কন্টেন্ট আর শিখতে চাই। রিটার্ন টু শপ আমরা ডায়নামিক্যালি লিঙ্ক করব, যেটা হচ্ছে আমাদের শপ পেজে যাবে, অর্থাৎ শপিফাই একটা শপ পেজ আপনাকে দেয়, অল কালেকশন পেজ,
সেটাতে আমরা লিঙ্ক করব, পরবর্তীতে এটাকে আরো সুন্দর করব। আচ্ছা, এখন আমরা হচ্ছে কার্ট পেজ থেকে আমরা হচ্ছে প্রোডাক্ট পেজে যাই, স্যাম্পল প্রোডাক্ট। তো এইখানে এই জিনিসটা আছে, এখানে আপনি যদি ডিজাইনটা একটু দেখেন, সেক্ষেত্রে ডিজাইনে এরকম প্লাস এরকম আছে, আমরা এটা এখন ইমপ্লিমেন্ট করব। এবং এখানেও কিন্তু আছে, তো দুই জায়গায় যেহেতু আছে এবং এই দুইটার কাজ কিন্তু একই, তো আমরা এটাকে একটা কম্পোনেন্ট আকার বানাই ফেলবো। আমরা আগে সিঙ্গেল প্রোডাক্টে এটাকে ইমপ্লিমেন্ট করি, তারপরে আমরা হচ্ছে সেম জিনিসটাকে আমরা হচ্ছে কার্ট পেজে কিভাবে ইউজ করা যায় সেটা আমরা দেখবো, একই কম্পোনেন্টকে। তাহলে আমরা এখন আমাদের সিঙ্গেল প্রোডাক্ট যেটা, অর্থাৎ হচ্ছে আমাদের প্রোডাক্ট, সেটাতে যাই, অর্থাৎ প্রোডাক্ট এখানে গিয়ে আমাদের এখানে আছে হচ্ছে ঠিক এখানে, এই যে এটাকে আমরা এখন ডায়নামিক করব। তো ডায়নামিক আমাদের কার্ট পেজে এটা মার্কআপটা করা আছে, তো আমরা সেখান থেকে মার্কআপটা নিয়ে নিতে পারি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই যে আমরা করেছিলাম কিন্তু ইতিমধ্যেই, এই যে এই এটুকু আমি কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এসে সিম্পলি আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি জাস্ট এইটুকু। তো এখন এটা হচ্ছে, এখন আমরা হচ্ছে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজে যে এটা চলে আসছে, আমরা এটাকে ঠিক করব, এটাকে মুছে দিব, অর্থাৎ আমরা এটাকে কমেন্ট করে রাখি, এটা আমাদের লাগবে, দেখাচ্ছি কোথায় লাগবে, জাস্ট এই অংশটুকু আমি কমেন্ট করে রাখলাম। আর এখন হচ্ছে আমাদের এই অবস্থায় আসলো। আচ্ছা, এটা এরকম হয়ে গেছে, এটাকে ফিক্স করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের এইখানে হচ্ছে আমাদের যে সিলেক্ট অপশনটা, এই অপশনটা আমি আসলে বাইরে দিব ফ্লেক্সের, সেই ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। যে ইনপুট টাইপ হিডেন, এটা আচ্ছা এইখানে নিয়ে রেখে দিলাম, এটাকে ইনডেন্টটা একটু ঠিক করতে হবে। তো এইটার মানে হচ্ছে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে একটা ক্লাস ইউজ করতে পারি, মিন উইড ম্যাক্স, যাতে করে মিনিমাম উইড ম্যাক্সিমাম সে পায়। তারপরে আমাদের এরকম হয়ে যাচ্ছে, আমাদের এখন দেখতে হবে যেখানে মার্জিন টপ ব্যবহার করা আছে, এই জন্যে। সো এটা কেটে দিলাম। এই অবস্থায় আসলে ভেতরের টেক্সটটা আইটেম কোয়ান্টিটি তো আর কি পাবে না। আমরা এখন আপাতত স্ট্যাটিক ইউজ করি, 1 ইউজ করি, বাই ডিফল্ট 1 থাকবে। আর এইখানে হচ্ছে MR4 ইউজ করি, যাতে মার্জিন রাইট হয়। এখন এই দুইটা ক্লিক করলে এখানে বাড়বে, এটা হচ্ছে মেইন ব্যাপার। আর এখানে আমরা ইনপুট টাইপ ইউজ করি নাই, ইনপুট টাইপ কিন্তু এই যে আমাদের এইখানে আছে, আমরা এটাকে আনকমেন্ট করব। তার আগে আমাদের এই দুইটা বাটনে কাজ হবে আর কি। একটা বাটন হচ্ছে ধরেন প্লাস, সরি এটা হচ্ছে মাইনাস, আর একটা বাটন হচ্ছে প্লাস। আর এইখানে এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি নামে ক্লাসটা দিয়ে রাখলাম, যাতে করে এটা আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হয়। ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট না তো ডিক্রিপ্ট, আচ্ছা যাই হোক কিছু একটা হবে। ওকে, সো আমরা এখন এখানে একটা স্ক্রিপ্ট নিচ্ছি। স্ক্রিপ্টটা ফ্লেক্সের মধ্যে নেওয়ার কি দরকার আছে? খুবই, আচ্ছা নিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা যে কোয়েরি ইউজ করব, ডকুমেন্ট রেডি ফাংশন ইউজ করলাম। এখন ডকুমেন্ট রেডি ফাংশনের ভেতরে এই প্লাসে ক্লিক করলে আমাদের এই যে অংশটুকু আছে এটা মূলত বাড়বে আর কি। তো সেই কাজটা আমাদের এখন করব। আচ্ছা, তো সেই জন্য আমাদের কি করতে হবে? সেই জন্য হচ্ছে আমরা একটা ফাংশন তৈরি করি, যাতে করে আমরা হচ্ছে বলে দিব যে ইনক্রিমেন্ট হবে নাকি ডিক্রিপ্ট হবে, সেটা এখানে আমরা বলে দিব। তো হচ্ছে আমরা একটা ফাংশন তৈরি করতে পারি, সেই ফাংশনটা আমরা রান করতে পারি যখন বাটন ক্লিক করব। আচ্ছা, একটা নর্মাল তৈরি করি, তারপরে হচ্ছে আমরা পরেরটা দেখছি। অর্থাৎ এইখানে কয়েকভাবে করা যায় জাভাস্ক্রিপ্ট, আপনি যদি ভালো করে জানেন। যেমন দেখেন আমি কয়েকভাবেই করছি। সো আমি প্রথমে বললাম যে হচ্ছে মাইনাস, এখানে অন ক্লিক ফাংশন, যদি মাইনাসে ক্লিক করে কেউ, সেক্ষেত্রে কি হবে, এই জায়গাটাতে আবার হচ্ছে বাড়বে, ভ্যালুটা বাড়বে। তো সেক্ষেত্রে আমাদের ভ্যালু কত আছে সেটা কিন্তু আবার হচ্ছে দেখে নিতে হবে। তো সেটাই মূলত ওই যে এখানে
প্রথমে যেটা করা হচ্ছে যে কোয়ান্টিটি আমি লেট দিয়ে নিই। কোয়ান্টিটি এটা হচ্ছে যাতে ইন্টিজার ভ্যালু আসে সেই জন্য পার্স ইন্ট, তারপর হচ্ছে দিস সিবলিংস মানে হচ্ছে ওইটার সাথেকার এলিমেন্ট যেটার ক্লাস হচ্ছে কোয়ান্টিটি, সেইটার টেক্সট হচ্ছে কোয়ান্টিটি, অর্থাৎ এই টেক্সটটাকে মূলত নেওয়া হচ্ছে। আচ্ছা, এইখানে এখন হচ্ছে কোয়ান্টিটি একের চাইতে বেশি মানে হচ্ছে যাতে করে 0 না হয়ে যায়, সেই জন্য যদি একের চাইতে বেশি হয় তাহলে যেই কোয়ান্টিটিটা আমি পাচ্ছি সেই কোয়ান্টিটিকে আমরা হচ্ছে -1 করে দিচ্ছি। তো এটাই মূলত এখানে বলা হলো। ঠিক একইভাবে আপনি এখানে প্লাসেও ঠিক একই কাজ করতে পারেন, তবে প্লাসে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের সেটা হচ্ছে যে আমাদের এটা বাড়বে। তো এই টোটাল জিনিসটাকে আপনি একটু সুন্দর করে লিখতে পারেন যাতে করে জিনিসটা হচ্ছে মানে সুন্দর হয় আর কি, মানে এই টোটাল জিনিসকে একটা ফাংশনে দিয়ে সুন্দর করে করা যায়। তো আচ্ছা, তো এখন হচ্ছে আমরা দেখি যে এটা ঠিক মতো কাজ করছে কিনা। আচ্ছা, আমাদের ইনডেন্টে একটু প্রবলেম হচ্ছে, কারণ ওই যে স্ক্রিপ্টের ইনডেন্ট আর কি সে অল্প করে নিচ্ছে, এই জন্য ইনডেন্টটা ঠিক রাখাটা খুব জরুরি। এখন ইনডেন্টটা ঠিক আছে। এখন আমরা যদি এখানে যাই সেক্ষেত্রে এখানে ক্লিক করলে এই যে আমাদের বাড়ছে। একটা কাজ করা যাইতে পারে, আমরা হচ্ছে যাতে যে নড়াচড়া না করে সেই জন্য একটা মিনিমাম একটা উইডথ দিয়ে দিতে পারি এই যে এটাকে। তো ধরেন আমি এখানে উইডথ দিলাম উইডথ 10, টেক্সট সেন্টার করে দিই, সেক্ষেত্রে আমার যাতে হচ্ছে উইডথটা বাড়ে আর কি। আচ্ছা, কোথায় গেল? তো এখন হচ্ছে আমাদের ওই যে নড়ানড়িটা হবে না, কিন্তু দেখতে হবে যে 100 কোয়ান্টিটিতে আমাদের যাতে এটা হচ্ছে, ধরেন আমি এখানে আচ্ছা, এই যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই বাটনটা ক্লিক করার ফলে ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে। তো সেই জন্য এখানে বাটন দিয়ে দিই যাতে করে আমাদের ওই ফর্মটা সাবমিট না হয় আর কি। তো তাহলে এখন আমরা এখানে ক্লিক করছি, তারপরে ফর্মটা সাবমিট হচ্ছে না যেহেতু আমরা যে বাটন দিয়ে দিয়েছি। এখন এখানে 100 বার ক্লিক করা লাগবে যাতে করে আমরা একটু দেখে আসি যে 100 কোয়ান্টিটিতে ওইটা যাতে নড়াচড়া না করে সেই পরিমাণ উইড আমরা দিয়ে দিব। 1000 কোয়ান্টিটি সাধারণত হবে না আর কি। হ্যাঁ, 100 কোয়ান্টিটিতে আমাদের ঠিক আছে। মনে হচ্ছে একটু উইড বাড়াতে হবে, কারণ হচ্ছে এই প্লাস এই মাইনাসের সাথে ঠিক মতো হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা উইড 16 দিয়ে দিই। তো 16 উইড দিয়ে দিলাম, এখন ঠিক আছে। তো তাহলে এখন এই জিনিসটা এখন প্লাস এবং মাইনাস আমরা দুইটাই করে ফেললাম। এই যে মাইনাসে ক্লিক করলে মাইনাস হচ্ছে, কিন্তু এইখানে যে আমাদের ইনপুট টাইপ কোয়ান্টিটি এইটা না থাকার কারণে কিন্তু আমাদের কার্ড কাজ করবে না। সেই জন্য আমরা এটাকে ইনপুট টাইপ এখানে আমরা হিডেন করে দিব যাতে করে এটা দেখা না যায়, কিন্তু এটা কাজ করবে। এখন এইখানে আমার হচ্ছে ওই যে জিনিসটা আছে সেই জিনিসটাকে আমাদের হচ্ছে দিয়ে দিতে হবে, অর্থাৎ আমি এটাকে একটা ক্লাস দিয়ে দিই নেম। আচ্ছা, নেম কোয়ান্টিটি তো আছেই। তো এখন আমরা এটার ভ্যালুটা সেট করে দিব যে করে দিয়েই, অর্থাৎ ইনপুট নেম ইকুয়াল কোয়ান্টিটি ভ্যাল হিসেবে দিতে পারি ভ্যাল কোয়ান্টিটি, অর্থাৎ যাতে করে আমাদের ওই ভ্যালুটা ওইখানে পায়। তো আমি হচ্ছে এখানেও দিয়ে দিলাম। আপনি চাইলে এই কোডটুকু নিয়ে চ্যাটজিপিটি কে বলতে পারেন সিম্পলিফাই ইট। আমি যদি দেখাই আপনাদের, যাতে করে আপনার এই কোডটা একদম ছোট হয়ে যায়। অর্থাৎ এই যে দেখেন এখন হচ্ছে মাইনাস প্লাস ক্লিক করা হলো, ক্লিক করে যদি হচ্ছে হ্যাশ ক্লাস প্লাস থাকে সেক্ষেত্রে সে কোয়ান্টিটি বাড়াবে নাইলে কমাবে, এরকম ব্যাপারটা। অর্থাৎ দুইটা একই জায়গা থেকে কাজ হবে। আর আমরা যে বিষয়টা রাখলাম, অর্থাৎ এভাবেও আপনি করতে পারেন। তো আমি কোডটা জাস্ট সিম্পলিফাই করে নিলাম এখান থেকে। এখন আমরা এখানে দেখতে পারি চাইলে যে আমাদের এই জিনিসটা কাজ করছে কিনা। ধরেন আমি হচ্ছে 7টা অ্যাড করি, অ্যাড টু কার্টে অ্যাড করলে আমাদের 7টা অ্যাড হওয়ার কথা, বাট কোনো কারণে হয় নাই, তার মানে আমাদের ওইখানে কাজ হচ্ছে না। অর্থাৎ আমরা একটু দেখে আসি যে হচ্ছে আমাদের ওইখানে কেন কাজ হচ্ছে না। তো তাহলে এখানে হচ্ছে আমরা
একটা কাজ করতে পারি, ভ্যাল এখানে দিয়েছি আমরা এখানে। আচ্ছা, এখানে আমাদের ভেরিয়েবলে একটা ছোট্ট একটা ভুল ছিল, এই কারণে কার্ডটা দেখাচ্ছিল না, বাট কার্টে আইটেম অ্যাড হচ্ছিল। তো সেটা মূলত হচ্ছে আমরা এই যে এখানে যে ব্যবহার করেছিলাম কার্টে আইটেমস কাউন্ট ছিল, তো সেটাকে আমরা জাস্ট হচ্ছে এটা হবে হচ্ছে আইটেম কাউন্ট। আইটেম কাউন্টে সে আইটেমটা দেয় কার্টে কয়টা আইটেম আছে। তো আমি এখানে নট ইকুয়াল জিরো, মানে জিরো না থাকলে সেক্ষেত্রেই তো আইটেম আছে, সেই জন্য আমি হচ্ছে এটা লোড করলাম। তো জাস্ট এখানে ফিক্স করে দেওয়ার পরে এখন ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা কার্ট পেজে নিয়ে আসলাম। এখন এটা কিন্তু মানে কাজ করবে না, কারণ হচ্ছে এখানে আমরা হচ্ছে কিছু ডায়নামিক দেই নাই। তো এখন হচ্ছে আমরা এই যে কম্পোনেন্টটা রাইট করলাম, যেটা হচ্ছে প্রোডাক্ট পেজে, এই টোটাল জিনিসটাকেই আমরা মূলত একটা এই জিনিসটাকে আমরা একটা কম্পোনেন্ট আকারে নিব, যাতে করে আমরা এটাকে ইউজ করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে যে আমরা কিছু কোড এখানে ইউজ করছি যেগুলো ডেপ্রিকেটেড হয়ে গেছে। যেমন হচ্ছে আমার ভিডিওতে একজন কমেন্ট করেছেন যে ইনক্লুডের পরিবর্তে রেন্ডার ইউজ করতে হবে। তো হ্যাঁ, আমরা এই জিনিসগুলো থিম চেক দিয়ে শিখে নিব পরবর্তীতে, বাট ইনক্লুড ট্যাগটা ডেপ্রিকেটেড হয়ে গেছে। এটা বুঝবো কিভাবে? যখন আমরা থিম চেক দিব তখন ও বলে দিবে কি কি কোড কাজ করবে না। আচ্ছা, সেটা আমরা করব। তো এখন হচ্ছে এই যে ফ্লেক্স এই অংশটুকু আচ্ছা, এই অংশটুকু না, আমাদের এই অংশটুকু অর্থাৎ স্ক্রিপ্ট এবং হচ্ছে আমাদের এই কম্পোনেন্টের এই অংশটুকু কোয়ান্টিটিটা লাগবে নাকি? কোয়ান্টিটি তো আমার কার্ট পেজ একটু ডিফারেন্ট। আচ্ছা, ডিফারেন্ট হলে আমরা ডিফারেন্ট করে দিব, কিন্তু তারপরে আমরা এই অংশটুকু সহ নিয়ে নিই, যাতে করে আমরা হচ্ছে হ্যাঁ, ডিফারেন্ট হলে আমরা কাজ করতে হবে। কার্ট পেজে আমাদের কিন্তু একটা ডিফিকাল্টিজ আছে, সেটা হচ্ছে কার্ট পেজে আমি কোনটাকে ক্লিক করছি সেটা হচ্ছে আমাদের কিন্তু দেখে নিতে হবে। তো আমি একটা কাজ করি, এটাকে সিবলিংস হিসেবে নিয়ে নিতে হবে, তাহলে আমাদের প্রবলেম হবে না, যাতে করে আমাদের এটার ভেতরের কন্টেন্টটাই চেঞ্জ হয়। কারণ আমাদের কিন্তু আচ্ছা, আমি প্রবলেমটা আপনাদের হয়তো একটু বোঝাইতে হবে, তারপরে আপনারা বুঝবেন। আমি এই টোটাল জিনিসটাকেই কাট করে নিয়ে আগে হচ্ছে রেন্ডার করি। রেন্ডার, এরপরে এখানে হচ্ছে আমি দিয়ে দিই এটার নাম হচ্ছে কোয়ান্টিটি। তো এটা হচ্ছে স্নিপেটসে দিয়ে দেব। কোয়ান্টিটি লিকুইড, এবং এখানে আমরা কোয়ান্টিটি দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমরা প্রোডাক্ট পেজে যাই। তো এখানে আমাদের কোয়ান্টিটি আসছে। এখন আমরা কার্ট পেজ যেটা, সেখানেও আমরা হচ্ছে কোয়ান্টিটিটাকে রেন্ডার করব, এবং আমাদের কিছু চেঞ্জ আছে কিন্তু কার্ট পেজে, সেটা আমরা হচ্ছে চেঞ্জটা করব। অর্থাৎ কার্ট পেজে যাই, তো আমাদের কার্ট পেজের কোয়ান্টিটিটা আছে হচ্ছে, আচ্ছা, লিঙ্ক করার কারণে এটা হচ্ছে লেফটে চলে আসছে। তো এটার একটা ক্লাস দিতে হবে, ইনলাইন ব্লক, যাতে করে এটা ডান দিকে যায়। আর এই যে এইটা পরিবর্তে আমাদের হচ্ছে কোয়ান্টিটির ইয়েটা রেন্ডার হবে। তো আমি এখান থেকে আবার আরেকটা অ্যাড করি। তো এখন হচ্ছে আমরা, আচ্ছা, এক চলে আসলো। আচ্ছা, বুঝতে পারছি এখন। আচ্ছা, ও আচ্ছা, এখানে একটা আসলে হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে যে ওই যে ওইখান থেকে আসছে, আমাদের এখানে এখন ফিক্স করতে হবে। অর্থাৎ এখানে যে 1 আসছে সেটা হচ্ছে আমরা স্ট্যাটিক, অর্থাৎ প্রোডাক্ট পেজে তো লোড হলেই 1 আসছে, কিন্তু এখানে আসবে হচ্ছে আমার কার্টে আসলে যে কয়টা আইটেম আছে, এখানে দেখা যাচ্ছে আমাদের আইটেম আছে হচ্ছে 4টা, সো এখানে 4 আসবে। তো সেটার জন্য আমাদের এখানে যেটা করতে হবে, আপনি ডিটেক্ট করতে পারেন আপনি কোন পেজে আছেন এখন সেটা, অথবা আমরা হচ্ছে এখানে রেন্ডারে এখানে কিন্তু অপশন দিতে পারি। এখানে খেয়াল করেন, আমরা যদি অপশন এর আগে কিন্তু দিছি, প্রোডাক্টের ডেটা ট্রান্সফার করছি। অর্থাৎ আমরা হচ্ছে এখানে যদি যাই প্রোডাক্টে, এখানে ধরেন আমি হচ্ছে দিলাম হচ্ছে টাইপ, সরি কমা দিতে হবে, টাইপ, এখানে আমি এই যে দিয়ে দিচ্ছি যে প্রোডাক্ট। তো এই টাইপটা আমার হচ্ছে আমি ইউজ করতে পারবো ওইখানে গিয়ে। যেমন আমি যদি একটু দেখাই কুইকলি,
ধরেন হচ্ছে এখানে আমি হেডিং 1 নিয়ে একটা জাস্ট দেখানোর জন্য টাইপ যদি দেই, সেক্ষেত্রে আমাদের যদি প্রোডাক্ট পেজে যাই, অর্থাৎ এখানে ব্যাকে গেলে হবে, তো এখানে দেখেন প্রোডাক্ট আসছে, কারণ আমাদের ওইটা ডেটা পাঠাইছি আমরা প্রোডাক্ট। তো টাইপ নামে আমি এখানে ভেরিয়েবলটাকে ইউজ করতে পারছি। তো যাই হোক, এখন হচ্ছে আমরা টাইপ ইউজ করব। তো এটা হচ্ছে টাইপ, আর কার্ট পেজে আমাদের এটা হচ্ছে কার্ট, অর্থাৎ টাইপের ভ্যালু আমরা কার্ট দিয়ে দিলাম। তো কার্ট পেজে এখন হচ্ছে আমরা এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে আমরা এখন চেঞ্জ করব। চেঞ্জ করে আমরা হচ্ছে কার্ট পেজের যে ভ্যালু, সেই ভ্যালুটা আমরা এখানে বাই ডিফল্ট নিয়ে আসবো, তারপর সেটা বাড়ানো কমানো। তো এখানে সেটা যদি আপনি এখানে করতে চান, সেক্ষেত্রে ইফ এলস এখানে ইউজ করতে হবে। তো সেটা ব্যবহার করার জন্য আমি এখানে হচ্ছে ব্যবহার করতে পারি ওই যে ইফ এলস, অর্থাৎ ইফ এখানে হচ্ছে টাইপ, সেটা হচ্ছে কার্ট পেজে আসলে একরকম, এলস এবং এন্ডিফ তো আমাদের এখানে আছে। তো এখন কার্ট পেজে যদি আমি থাকি, সেক্ষেত্রে আইটেম ডট কোয়ান্টিটি এইটা হবে। সেক্ষেত্রে আমাদের এখানে এখন হচ্ছে আমরা কার্ট পেজে যাই, কার্ট পেজে গেলে আচ্ছা আইটেম কোয়ান্টিটি এখানে পাই নাই, না পাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। সেটা হচ্ছে যে আমরা এইখানে যে কার্ট আইটেম কোয়ান্টিটি দিচ্ছি, এই কোয়ান্টিটি লিকুইডে তো সেই ডাটা অ্যাক্সেসিবল না। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এখানে কার্ট পেজে যদি যাই, সেক্ষেত্রে আমাদের এখানে কার্ট পেজের এই যে আইটেমের কোয়ান্টিটিটা, সেই কোয়ান্টিটিটা এখানে পাস করে দিতে হবে। তো আমরা এখান থেকে পাস করে দিতে পারি চাইলে, সেটা হচ্ছে আইটেম টাইপ কার্ট দিছি, কমা দিয়ে আমরা হচ্ছে কোয়ান্টিটি, এখানে আমি দিতে পারি হচ্ছে আইটেম কোয়ান্টিটি। তো এই কোয়ান্টিটিটা আমাদের ওইখানে অ্যাভেলেবেল হবে, সেক্ষেত্রে আমরা এখানে শুধু কোয়ান্টিটিটা ইউজ করতে পারবো। তো এইভাবে এটার পদ্ধতি না, আমি আসলে আপনাদের মানে দেখাচ্ছি, আপনারা জাস্ট দেখেন যে এইভাবে করে কাজ করা যায়। আমরা এগুলার এফিশিয়েন্ট ওয়েটা দেখব যখন আমরা আরো মানে কাজ করবো এটা নিয়ে তখন। আচ্ছা, এখন এগুলা মাইনাস করলে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে কাজ করবে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা বাড়াচ্ছি, কাজ করছে, মাইনাসে কাজ করছে না, এটার কারণ আছে, সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু এটা বাড়ানোর পরে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে তো পেজটা লোড হওয়া দরকার, মানে ফর্ম আছে, ফর্ম আকারে নিয়ে এটাকে সাবমিট করতে হবে। তো আমরা এটা আগামী ক্লাসে দেখবো। আজকের ক্লাসের লেন্থ বেড়ে গেছে, আমি বেশি লেন্থের ভিডিও দিতে চাচ্ছি না, বাট আপনারা এটা এই পর্যন্ত একটু প্র্যাকটিস করে রাখবেন, আমরা এটাকে কাজ করব। আচ্ছা, এখানে এই জিনিসটা আমি কমপ্লিট করেই দেই, সেটা হচ্ছে যে আমরা এখানে কোয়ান্টিটি বাড়াইলে কমাইলে এটা কাজ করবে, এই অংশটুকু করে ফেলি। তো আমাদের মূলত এই যে এখানে একটা প্রবলেম হয়েছে, এটা ঠিক না, এই কোডটা ঠিক হয় নাই, মানে কোয়ান্টিটি প্রথমে না হয়েছে, এর ভেতরে আবার কোয়ান্টিটি, মানে ওই জন্য মাইনাসটা কাজ করছে না। তো এখন হচ্ছে আমরা এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই কার্ট পেজটা, শপিফাইতে কার্ট যদি আপনি আপডেট করতে চান, সেক্ষেত্রে এখানে একটা ফর্ম ইউজ করতে হবে। কার্টের যে এই জিনিসটা আমরা লোড করেছি, যেমন ধরেন আমরা লোড করেছি হচ্ছে এইখান থেকে, এইখানের আগে একটা ফর্ম ইউজ করব, যে ফর্মটাতে শপিফাই জেনারেলি ডাটা পাঠায়। তো সেটার জন্য আমরা যদি একটু মেইন কার্টে যাই, এখানে আমাদের ফর্ম আছে, একটু সার্চ করি। এখানে একটা ম্যানুয়াল ফর্ম আছে, দেখেন রাউটস কার্ট ইউআরএল। তো এই কার্ট ইউআরএল মূলত আমাদের হচ্ছে আপডেটটা পাঠাইতে হবে। তো আমরা এই ফর্মটাকে নিয়ে নিই। তো এখন কার্টের এখানে আমরা কার্ট যেখানে ফর ইচ করছি আইটেমগুলা, সেখানে তার আগে যে এখানে নিলে হবে। বাট এই যে এই ক্লাসের আমাদের এখন দরকার নাই, আইডি দরকার নাই, জাস্ট আমরা মেথড পোস্ট আইডি কার্ড ছাড়াও মেবি কাজ করবে, না পারলে কাজ করলে আমরা দিব। তো এই ফর্মটা যেখানে দিলাম, তো এখানে আমরা ফর্মটাকে শেষ করে দিই, ফর্মটা মানে ক্লোজ করে দিই। তাহলে এই ফর্মটা দিলাম। এখন
কোয়ান্টিটি চেঞ্জ হলে এই ফর্মটা সাবমিট হবে, এটা করতে হবে, তা নাহলে আমাদের ম্যানুয়াল একটা বাটন অ্যাড করতে হবে। তো ম্যানুয়াল বাটন যেহেতু আমরা দিব না, একটা ফর্ম চেঞ্জ করলেই ফর্মটা যাতে সাবমিট হয় সেটা করতে হবে। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বাই ডিফল্ট আপনি যদি শপিফাইয়ের আপনি যদি ডাউন থিমের কার্টে যান, আচ্ছা এটা আমি যেহেতু লোড করেছি সেক্ষেত্রে এখানে আমরা এটা কাজ করি, প্রিভিউটা ডন থিমে প্রিভিউটা নিয়ে এসে, আপনি চাইলে একটা থিমে কাজ করবেন, প্রিভিউ আপনি আরেকটা লিঙ্ক জেনারেট করে নিতে পারেন ডন থিমের। অনলাইন স্টোরে যাবেন মানে রেফারেন্স দেখার জন্য, এই যে এখানে গিয়ে প্রিভিউ ক্লিক করলে ওই থিমটা দিয়ে প্রিভিউ হবে তখন। তো এখন হচ্ছে আমরা এখানে যদি যাই সেক্ষেত্রে আমরা এখানে যদি ইন্সপেক্ট করি আমরা দেখব যে এখানে কার্টের মূলত এইটার নাম ব্যবহার করা হয়েছে আপডেটস, মানে হচ্ছে কোয়ান্টিটিটা আপডেটস। এখানে আপনি ওই যে আইডি লাগবে, প্রোডাক্টের আইডি লাগবে, দিলে আপনার এই কার্টের কোয়ান্টিটিটা কাউন্ট হবে আর কি ফর্মটা সাবমিট করলে। তো আমরা হচ্ছে এই কোয়ান্টিটির জন্য যে ইয়েটা নিয়েছি এইটার একটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে যে নাম, এটা এখানে আছে কোয়ান্টিটি সিঙ্গেল প্রোডাক্টে, কিন্তু আমাদের যখন আমরা হচ্ছে কার্ট পেজে থাকবো তখন হচ্ছে আমাদের দরকার হবে হচ্ছে নামটা চেঞ্জের দরকার হবে। তো আমরা হচ্ছে এখানে সেটা দিয়ে দিতে পারি, অর্থাৎ টাইপ যদি কার্ট হয় সেক্ষেত্রে একটা, আর এইখানে আর এনডিফ দিয়ে দিলাম। তো এইটা হচ্ছে আমাদের হবে হচ্ছে আপডেটস, এটা একটা অ্যারে, এবং যেহেতু মাল্টিপল আইটেমস এবং আমাদের মাল্টিপল আইটেমসের জন্য কার্টকে একটু ঠিকও করতে হবে। আমরা এখন ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গেলে আমরা দেখবো যে আমাদের ওই জিনিসটা আপডেটস আসছে কিনা, এই যে আপডেট আসছে। এখন এই আপডেটসের ভেতরে আমাদের আসলে আইটেম আইডিটা পাস করতে হবে। তো সেই জন্য আমরা এখন আইটেম আইডি পাস করার জন্য এই যে এখানে আমরা যেখানে রেন্ডার করছি কোয়ান্টিটি, তো এখানে হচ্ছে আমরা দিয়ে দিই হচ্ছে আইটেম আইডি ইস টু আইটেম আইডি। তো তাহলে এখন এই আইটেম আইডিটা আমরা ইউজ করব এখানে, যাতে করে আমরা এখানে পেতে পারি। আচ্ছা, তো এখানে হচ্ছে এখন আইটেম আইডি। তো এখন আমরা আবার এখানে দেখে নিব যে আইটেম আইডিটা আসছে কিনা। আচ্ছা, আইটেম আইডিটা আসেনি, তো এখানে মেবি সরি এখানে আইটেম আইডি হবে না, এখানে আইটেম কি হবে। যেহেতু আমি এই ভেরিয়েবলের নামটাও চেঞ্জ করে দিই, যেহেতু এখানে কি হবে, আইটেম কি কি অর্থাৎ কিটা এখানে আসবে। তো এখন দেখেন এই যে এখানে রিফ্রেশ দিয়ে আরেকবার, এইখানে আইটেমের কি চলে আসছে। এই কিটা হচ্ছে শপিফাইয়ের প্রত্যেকটা কার্টে অ্যাড করলে প্রোডাক্ট একটা কি আসে, এই কিটা আমাদের মূলত প্রয়োজন। আচ্ছা, এখন আমাদের ফাইনাল টাস্ক সেটা হচ্ছে এইটা যখন ক্লিক করা হবে তখন এই ইয়েটা সাবমিট হয়ে যাবে ফর্মটা। তো ফর্মটা সাবমিট হবে কখন, যখন হচ্ছে এই কোয়ান্টিটি আইটেম ডিফারেন্ট থাকবে, মানে ধরেন যদি 4 থাকলে তার সাবমিট হওয়ার দরকার নাই। তো এখানে আসলে ক্লিক হলেই সাবমিট হবে, কারণ ক্লিক হলেই আসলে চেঞ্জ হলে আমাদের যাতে ফর্মটা সাবমিট হয়ে যায়। তো সেই জন্য আমরা সেই কাজটা করার জন্য কোয়ান্টিটির এখানে যে হচ্ছে দিতে পারি যে এখানে আমরা ওই যে এইটা নিব, যে আইটেম যদি কার্ট হয়, আচ্ছা স্ক্রিপ্টের ভিতরে কি এটা আমি লিখতে পারবো, কনসোল লগ করে দেখি, কনসোল লগ উই আর ইন কার্ট। তো এখন একটু দেখি কনসোলে গিয়ে, হ্যাঁ আসছে, এই যে আসছে উই আর ইন কার্ট। তো এখন এইখানে আমি বলবো এখানে যে হচ্ছে সাবমিট ফর্ম হোয়েন কোয়ান্টিটি চেঞ্জ, অর্থাৎ আমরা হচ্ছে এই কোয়ান্টিটিটাকে হচ্ছে এই যে ইনপুট নেম আপডেটস, হ্যাঁ আপডেটস যখনই চেঞ্জ হবে তখনই এই ক্লোজেস্ট ফর্মটা সাবমিট হবে। এইভাবে করলো। তো এছাড়াও আমি হচ্ছে আরেকভাবে করতে, মানে এটাকে ওয়াচ করে করলো যে যখনই এটার কোনো কিছু চেঞ্জ হবে ভ্যালুটা, এই যে ভ্যালুটা এখানে ডাইনামিক নিয়ে নিল অন চেঞ্জ ফাংশন, সেক্ষেত্রে হচ্ছে ফর্মটা সাবমিট হয়ে যাবে। আমি চাইছিলাম যে হচ্ছে যে প্লাস বা মাইনাসে যদি মাইনাস বা প্লাসে যদি ক্লিক করি সেক্ষেত্রে আবার এখানে দিতে পারবেন যে ক্লিক ফাংশন প্লাস বা মাইনাস অন ক্লিক ফাংশন, তারপরে ক্লোজেস্ট ফর্মটা সাবমিট হবে, সেটাও করতে পারেন। তো সমস্যা নেই। ওকে,
আচ্ছা, এখানে সিনট্যাক্স এরর আসছে যে এইটার ভেতরে ইনপুটের ভেতরে যে এটা মানে এটা দিয়ে দরকার নাই, মানে হচ্ছে যে এইখানে এররটা আসছে, এখানে হচ্ছে এসকেপ করতে হবে, যেহেতু যে ইনপুটের একটা নাম দিয়ে আমরা ইয়ে করছি। চাইলে আপনি একটা কাজ করতে পারেন, এখানে এটার হচ্ছে একটা ক্লাস দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে কোয়ান্টিটি হিডেন নামে একটা ক্লাস দিয়ে দিলাম, যাতে করে আমাদের এই সিলেক্টরটা লাগলো না। আমরা জাস্ট হচ্ছে এখানে দিয়ে দিলাম কোয়ান্টিটি হিডেন অন চেঞ্জ, সেক্ষেত্রে ফর্মটা সাবমিট হয়ে যাবে। অর্থাৎ এখানে ক্লিক করলে ফর্ম চেঞ্জ হবে, ফর্ম চেঞ্জ হলে ফর্মটা সাবমিট হবে। ক্লিক করি, ক্লিক করে আমরা হচ্ছে এখানে দেখি যে কাজ হচ্ছে কিনা, বাড়ছে কিন্তু আমাদের কাজ হচ্ছে না। ওকে, সেটা কাজ হয় নাই, অর্থাৎ অন চেঞ্জ হচ্ছে কাজ করছে না। আমরা তাহলে ওই আগের পদ্ধতি যেটা নিতে চাইছিলাম, অর্থাৎ হচ্ছে প্লাস অথবা মাইনাস অন ক্লিক ফাংশন। ক্লিক ফাংশন হইলেই সে হচ্ছে ফর্মটা সাবমিট হয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে আমরা এখন যাই, ক্লিক করছি। আচ্ছা, এখানে একটা কাজ করি, আমি একটু console log ওকে। আচ্ছা, আনএক্সপেক্টেড টোকেন, হ্যাঁ এখানে কোন একটা এরর আসছে, যেটার কারণে আমাদের হচ্ছে ওই এটা কাজ করছে না। ওকে, আচ্ছা, মেবি এখানে কোনো একটা ভুল আছে, সেটা খুঁজে বের করতে হবে। এটা একটু কাট করে রিলোড করি, ঠিক আছে। হ্যাঁ, এই ফর্মটা সাবমিট হচ্ছে, কিন্তু 4ই থেকে যাচ্ছে। তো মেবি আমাদের হচ্ছে দেখেন এখানে আমি যাই, পেজটা রিলোড হচ্ছে কিন্তু 4ই থেকে যাচ্ছে, তার মানে আমাদের কোথাও কোনো একটা প্রবলেম আছে। সেই কারণে মূলত এটা ইমিডিয়েট মেবি চেঞ্জ হচ্ছে, এরকম কিছু একটা হবে হয়তো। ওকে, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে অন ক্লিক ফাংশন তো এখানে আছেই, আমি হচ্ছে এটাকে পরিবর্তন হওয়ার পরেই যাতে এটা এক্সিকিউট হয়, অর্থাৎ এই যে এখানে এটাতে যাই। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখন বুঝতে পারছি, এই যে ইনপুট নেম কোয়ান্টিটি, আমাদের কিন্তু এখানে ইনপুটের যেই নেম কোয়ান্টিটি, সেই নেম কোয়ান্টিটি কিন্তু থাকছে না কার্ড পেজে। তো সেক্ষেত্রে আমরা তো আপডেট কোয়ান্টিটি নিলামই এখানে, কোয়ান্টিটি হিডেন নামে, সেইটাকে চেঞ্জ করি, তাহলে আমাদের আর প্রবলেম হবে না। অর্থাৎ এই যে এখানে এসে এটা চেঞ্জ হবে, যাতে এটা প্রোডাক্ট পেজেও কাজ করে আবার এখানেও কাজ করে। এই দুইটা কোড আমার বারবার লেখা লাগলো, এইটাকে আবার হচ্ছে আপনার একটা ফাংশন দিয়ে করলে সবচেয়ে বেটার হতো, এটাকে সুন্দর করে রাইট করা যাইতো আর কি। আচ্ছা, আমরা করব তো, এখানে 5-এ ক্লিক করলাম, এখনো হয় নাই, এখনো এটা কাজ করে নাই কোনো কারণে, সমস্যা না, আমরা আস্তে আস্তে একটা করে প্রবলেম ফিক্স করি। এখানে আপডেটস চলে আসলো। আচ্ছা, এই যে ভ্যালু এখানে হচ্ছে 1 পাচ্ছে, এটার ভ্যালু তো পাবে হচ্ছে আপনার 4, তো সেই ক্ষেত্রে আমার এইটার যে ভ্যালু, সেই ভ্যালুটা বাড়াইতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমাদের আসলে এগুলো অ্যাজাক্স দিয়ে করলে সবচাইতে বেটার হইতো, তো এরর করতে করতে শিখতে হবে। তো যাই হোক, আজকের ক্লাস এ পর্যন্তই, আমি এটা ফিক্স করব, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।